আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান। নমস্কার বন্ধুরা, অনুশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আপনারা তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন আমি খুব একটা ভালো ছিলাম না, তো আজকে একটুখানি ঠিক আছি। তার জন্য আজকে আমি চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিভাবে খুব সহজেই এই মাঞ্চুরিয়ান বানিয়ে থাকি সেটাই আজকে শেয়ার করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এই রেসিপির মূল উপকরণ বাঁধাকপি নিয়ে নিয়েছি হাফ। একটা ছোট সাইজের বাঁধাকপির হাফ পোর্শন নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছিলাম। এবার এই হাফ পোর্শন থেকে আমি একটা পোর্শন নিয়ে নেব, মানে ছোট সাইজের একটা বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি। এবার বাঁধাকপিটাকে স্লাইস করে কেটে নেব প্রথমে, তারপরে ছোট ছোট টুকরো করে নেব। তোমরা চাইলে কিন্তু গ্রেটারেও গ্রেট করে নিতে পারো, গ্রেটারের মধ্যে করলেও কিন্তু খুব ভালো হবে। তো আমি আজকে এইভাবেই করে নিচ্ছি। বাঁধাকপি এইভাবে কেটে নিয়েছি আর এই পোর্শনটা আমি রেখে দিলাম। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে সমস্ত বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে অল্প পরিমাণেই বানাচ্ছি, আপনারা যদি বেশি পরিমাণে বানান সেই হিসেব করে বাঁধাকপিটাও কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি গাজর গ্রেট করে, সেটা আর আমি দেখালাম না, আমি অফ ক্যামেরাতে গাজরটাকে গ্রেট করে নিয়েছিলাম। একটা মিডিয়াম সাইজের গাজরকে আমি গ্রেট করে নিয়েছি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 5-6টা বিনসটাকেও আমি ছোট ছোট করে একদম স্লাইস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর 4-5 কোয়া রসুনকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আর হাফ ইঞ্চি মতো আদাকেও ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে চটকে নেব। এর মধ্যে যে জলটা রয়েছে এই জলটা থাকলে কিন্তু মাঞ্চুরিয়ান ভালো করে বানানো যাবে না। নুন দিয়ে 5 মিনিট মতো চটকে নিয়েছিলাম। সবজি কিন্তু অনেকটাই মজে এসেছে। এবার সবজির মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেইটাকে হাত দিয়ে এইভাবে নিংড়ে আমি এই সবজিটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই জল থাকলে কিন্তু মাঞ্চুরিয়ান ভালো করে বানানো যাবে না, তার জন্য এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে। আর এই জলটা যে বেঁচেছে, এই জলটা যে বেরিয়েছে, এই জলটাকে ফেলে দেব না, এটা দিয়ে আটা মাখা বা কোনো রান্নায় ব্যবহার করব। সবজির এই জলটাকে অন্য একটা বাটিতে ঢেলে ওই বড় বোলটা আমি আবারও নিয়ে নিয়েছি। এবার আমি জল চিপে নেওয়া সবজিগুলো ওই বড় বোলের মধ্যে দিয়ে দিলাম। বড় জায়গায় এটাকে মাখতে সুবিধে হবে, তার জন্য আমি বড় বোলটাই ব্যবহার করলাম। আবারও দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লোর, আর একই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। কর্নফ্লোর এবং ময়দা 3:2 অনুপাতে বানালে কিন্তু মাঞ্চুরিয়ান খুব ভালো হয়। বন্ধুরা, তোমরা যখন ঘরে মাঞ্চুরিয়ান বানাবে এই রেশিওতে তোমরা কর্নফ্লোর এবং ময়দাটা ব্যবহার করবে, তাহলে কিন্তু মাঞ্চুরিয়ান একদমই শক্ত হবে না। দেখো, হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু মাখাতে এর মধ্যে থেকে যে ময়েশ্চার আছে সেটাতেই কিন্তু আমার মাখা হয়ে যাচ্ছে। এর জন্য এক্সট্রা করে কোনো জলের প্রয়োজন হলো না। বন্ধুরা, কর্নফ্লোর এবং ময়দা দিয়ে মাখার কারণে দেখো একটা ডো ফর্ম হয়ে গেছে। আমি একটু চেক করেছি, একটুখানি সামান্য একটু নুনের প্রয়োজন, তার জন্য সামান্য একটু নুন দিয়ে নিলাম। তোমরাও কিন্তু চেক করে নেবে, চেক করে তারপরে প্রয়োজন হলে তারপরে কিন্তু নুনটা অ্যাড করবে। কেননা প্রথমেই কিন্তু সবজির মধ্যে নুন দিয়ে সবজিটাকে চটকে নিয়েছিলাম, সেই জন্যই নুনটা কিন্তু আগে চেক করে তারপরে কিন্তু নুন দেওয়া উচিত। আর দেখো, এইবার আমি এইভাবে দেখবো যে এগুলো দিয়ে একটা এইভাবে লেচি করা যাচ্ছে কিনা। বন্ধুরা, মাঞ্চুরিয়ান হোক বা কোপ্তা, এর মধ্যে বাইন্ডিং এজেন্ট যতটা কম দেওয়া যায় ততই কিন্তু খেতে ভালো লাগে। মাঞ্চুরিয়ানগুলোকে এখন গড়ে নেব, তার জন্য হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম। এবার ছোট ছোট আকারে আমি আজকে মাঞ্চুরিয়ানটা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে আরেকটু বড় রেস্টুরেন্টের মতো কিন্তু করতে পারো, তবে ছোট ছোট বানালে তেলটা কম লাগবে ভাজার জন্য, তার জন্য আমি কিন্তু এইভাবে ছোট ছোটই করে নিচ্ছি। মাঞ্চুরিয়ানগুলোকে একইভাবে গড়ে নিয়েছি। এবার মাঞ্চুরিয়ানগুলোকে ভাজার পালা। তার জন্য গ্যাসের মধ্যে অলরেডি আমি একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়েছি।
তেল ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে আমি একটা মাঞ্চুরিয়ান তেলের মধ্যে ছেড়ে দিলাম। প্রথমে আমি চেক করে নেব মাঞ্চুরিয়ানটা তেলের মধ্যে ছেড়ে যাচ্ছে কিনা। আর দেখো মাঞ্চুরিয়ানটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে যাচ্ছে না। এই রকম করে চেক করে নিতে হবে। যদি তেলের মধ্যে দেওয়ার পরে মাঞ্চুরিয়ানটা ছেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আবারও কর্নফ্লোর আর ময়দা দিয়ে আবার মেখে নিতে হবে। মেখে তারপরে আবারও এটাকে বানাতে হবে। আর দেখো আমার ছেড়ে যায়নি, তার জন্য আমি মাঞ্চুরিয়ানগুলোকে ছেড়ে দিচ্ছি। তবে একসাথে অনেকগুলো দিচ্ছি না, একসাথে কয়েকটাই দিলাম, কেননা এগুলো গায়ে গায়ে লেগে এগুলো কিন্তু খুলে আসতে পারে। প্রথমে 1 থেকে 1.5 মিনিট মতো এগুলোকে নাড়াচাড়া করে নিই। ওপরের দিকটা হালকা একটু জমাট বাঁধলে তারপরে কিন্তু এইভাবে আলতো হাতে এগুলোকে নেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে মাঞ্চুরিয়ানগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এবার সেকেন্ড ব্যাচে বাদবাকি মাঞ্চুরিয়ানগুলোকেও আমি ভেজে নেব। একইভাবে সেকেন্ড ব্যাচের মাঞ্চুরিয়ানগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এতটা তেল আমার রান্নার জন্য লাগবে না, তার জন্য এখান থেকে আমি অনেকটা পরিমাণ তেল আমি আরেকটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এই তেলের মধ্যেই 1.5 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি রসুনটাকে একটা চপারে চপ করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা কুচি। আদাটাকে তোমরা গ্রেট করেও দিতে পারো, তবে আদার পরিমাণটা কিন্তু খুবই কম দেবে। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণ তোমরা আরেকটু কিন্তু বাড়াতেও পারো, বা তোমরা যদি বেশি ঝাল পছন্দ না করো তাহলে আর একটু কাঁচা লঙ্কা কুচি কমও দিতে পারো। কয়েক সেকেন্ড এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি চৌকো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা ছোট সাইজের ক্যাপসিকামকেও একইভাবে চৌকো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে আমি সবজিগুলোকে 1 মিনিট মতো ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের বেশি কিন্তু ভাজবো না। সবজির যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা যাতে না চলে যায় তার জন্য সবজিটাকে কিন্তু একদম কম ভাজতে হবে। এখন এখানে আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম সামান্য একটু। তোমরা এই জায়গায় পেঁয়াজ পাতা দিতে পারো। 1 টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, 1 টেবিল চামচ রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এবার সমস্ত কিছু ভালো করে একটুখানি মিশিয়ে নেব। অপর দিকে 2 চা চামচ কর্নফ্লোরকে নর্মাল জল দিয়ে আমি গুলিয়ে রাখলাম, এটা আমার পরে রান্নায় লাগবে। আর এদিকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সসগুলোকে। এবার এর মধ্যে গ্রেভির জন্য আমি জল দিয়ে দেব। গ্রেভির জন্য এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলই দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ দিলাম। আর আমি কিন্তু খুব একটা বেশি পাতলা গ্রেভি করব না, আমি মোটামুটি একটুখানি ঘন মতো করব, তার জন্য এখানে আমি 1.5 কাপ জল দিলাম। আর তোমরা যদি রেস্টুরেন্টের মতো একদম পাতলা গ্রেভিওয়ালা মাঞ্চুরিয়ান খেতে চাও সেই ক্ষেত্রে জলের পরিমাণ কিন্তু আরেকটু বেশি দেবে। এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। আর তোমরা যদি বেশি পাতলা খেতে চাও আরও বেশি জল দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি চেক করে নিয়েছিলাম সসের মধ্যে অনেকটা পরিমাণ নুন থাকে, আমি চেক করে তারপরে কিন্তু নুনটা অ্যাড করেছি। তারপরে এখানে কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন গ্রেভিটা টকবক করে ফুটতে শুরু করেছে। এবার আমি যে কর্নফ্লোর গুলে রেখেছিলাম সেই কর্নফ্লোরটা গ্রেভির মধ্যে অল্প অল্প করে দেব। একবারে পুরোটা ঢেলে দেব না, তাহলে জমাট বেঁধে যেতে পারে। কর্নফ্লোরটাকে একটুখানি নাড়া দিয়ে তারপরে আমি এইভাবে দিয়ে আমি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে দিলাম, তারপরে আমি আবারও একটু নাড়াচাড়া করে আবারও বাদবাকি কর্নফ্লোরটাকে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্তটা মিশিয়ে নেব। আর দেখো কর্নফ্লোর দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে। আমি খুব একটা পাতলা করব না, আগেই বলেছি, তার জন্য সেই হিসেব করেই আমি কিন্তু এখানে জলটা দিয়েছি। বন্ধুরা দেখো কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এটাকে 1 থেকে 2 মিনিট মতো আমি আর একটুখানি ফুটিয়ে নেব। ভালো করে কিন্তু আগেই ফুটিয়ে নিতে হবে, কেননা মাঞ্চুরিয়ান দেওয়ার পরে এটা কিন্তু আর বেশি রান্না করা যাবে না। আরও 1 থেকে 2 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নিয়েছি, আর আমি চেকও করে নিয়েছি।
গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতে করে দিয়ে মাঞ্চুরিয়ানগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব। মাঞ্চুরিয়ান ছাড়ার পরে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো আমি রান্না করে নেব। তার থেকে বেশি রান্না করার কিন্তু কোনোই প্রয়োজন নেই। প্রতিদিনের মতো আবারও বলছি, যারা আমার পুরনো বন্ধু আছো, আমাকে সবসময় সাপোর্ট করছো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছো, আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। দেখো মিনিট 2 মতো আমি মাঞ্চুরিয়ানগুলোকে লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। আর দেখো একটা মাঞ্চুরিয়ানও কিন্তু ভেঙে যায়নি, একদম পারফেক্ট হয়েছে রেস্টুরেন্টের মতো। যদি তোমরা বাড়িতেই রেস্টুরেন্টের মতো বানিয়ে নিতে পারো তাহলে বন্ধুরা রেস্টুরেন্ট থেকে আনার কিন্তু কোনোই প্রয়োজন নেই। এইভাবেই তোমরা বানিয়ে খেতে পারো, বা বাচ্চারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে খুবই খুশি হবে। বন্ধুরা সবশেষে এর মধ্যে আমি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ক্যামেরা অন করতে ভুলে গেছি, তার জন্য সেই স্টেপটা কিন্তু মিস হয়ে গেছে। এখন আমি তোমাদের এটাকে সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি রেস্টুরেন্টের মতো মাঞ্চুরিয়ান বানিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর দেখো আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।